আপনারা যারা আগামী ২০২৬ সেশনে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন, তারা অতি দ্রুত IELTS দিয়ে ফেলেন। কারণ এখনই হচ্ছে IELTS দেওয়ার সর্বোচ্চ সময়। কারণ আপনি এখন যদি IELTSটা প্রস্তুতি নিয়ে নিতে পারেন, তাহলে আগামী ৩-৪ মাসের মধ্যে কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। কারণ হচ্ছে নেদারল্যান্ড থেকে শুরু করে তারপরে যে নর্ডিক কান্ট্রিগুলো আছে বিশেষ করে, যেমন ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন এগুলো অ্যাপ্লিকেশন পিরিয়ড কিন্তু জানুয়ারি মাসে শুরু হয়ে যায়। তো আপনাদের ফাইলগুলো কিন্তু ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত রাখা ভালো। যাতে করে আপনারা জানুয়ারি মাসে যখন পোর্টাল ওপেন হবে, তখন হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন। এই আবেদন করার জন্য সবচাইতে মূল যে ডকুমেন্টটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে IELTS। কারণ IELTS ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এই IELTS-এর জন্য কিন্তু আপনাদের ব্যাচেলরের জন্য মিনিমাম 6 এবং মাস্টার্সের জন্য কিন্তু 6.5 IELTS-টা ম্যান্ডেটরি আপনাদের করতে হবে। কারণ উইথআউট IELTS কিন্তু এই দেশগুলি কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে না। তো যারা কিনা উচ্চশিক্ষায় যেতে চাচ্ছেন, খুব দ্রুত IELTS-টা দিয়ে ফেলেন। কারণ IELTS-এ কিন্তু আপনার কাঙ্ক্ষিত স্কোর আসবে কিনা, এই সবকিছু প্রসিডিওরের জন্য কিন্তু আপনার মিনিমাম 3 থেকে 4 মাস হাতে রাখা ভালো। যেহেতু এখন আগস্ট মাস, তো আপনি যখন শুরু করেন, আপনি কিন্তু নভেম্বরের মধ্যে আপনার রেজাল্ট পেলেও পেয়ে যেতে পারেন। যাতে করে ডিসেম্বরের মধ্যে আপনার অন্যান্য যে যাবতীয় ব্যাপারগুলো আছে, যেমন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে মোটিভেশনাল লেটার, সিভি, কভার লেটার এগুলো সব প্রিপারেশন নিয়ে আপনি জানুয়ারি মাসের মধ্যে আবেদন করে ফেলতে পারেন। তো সবার জন্য শুভকামনা। আপনার আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।